আগে আমাকে যদি এই দেশের নেতৃত্ব দিতে হয়, আমাকে যদি এই ইউনিয়ন নেতৃত্ব দিতে হয়, আগে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় দেখতে চাই। এরপরে আমরা কেউ মেম্বার হবো, কেউ চেয়ারম্যান হবো। 2008 থেকে 2024 5 আগস্ট পর্যন্ত যে স্বৈরাচার প্যাসেজ দানব সরকার যে জোর করে যাকে আগলে রেখেছিল, আপনারা জানেন বঙ্গবন্ধু কম্বল ছোড়া যে শেখ মুজিব যার পতন হয়েছিল যে 15 আগস্ট, সেম আল্লাহর কি রহমত জানি না, একই মাস 5 আগস্ট 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছে, এই 5 আগস্ট শেখ হাসিনা এই দেশ থেকে পালাই গেছে। তাহলে 15 আগস্ট শেখ মুজিব এর মৃত্যু, 5 আগস্ট শেখ হাসিনার পতন, তাহলে দুইটা কি এক মাসে হয়েছে না? আরো একটি মজার বিষয় হয়তো আপনারা অনেকে জানেন না, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে ওই দিনটা ছিল বৃহস্পতিবার। আওয়ামী লীগ যে 5 আগস্ট ক্ষমতার থেকে গেছিল সেই দিনটাও বৃহস্পতিবার। তাহলে এই স্বৈরাচার এই দানব সরকারের কিছু কুচক্রী মহল এখনো আছে, যারা আলেম ওলামা বিরোধী, যারা মুসলিম বিরোধী। 1971 আওয়ামী লীগের নাম ছিল কি? আওয়ামী মুসলিম লীগ। মুসলিম থাকার কারণে ওটা বাদ দি আওয়ামী লীগ শুধু নাম রাখছে, শুধু আওয়ামী লীগ। তাহলে তারা আলেম ওলামার শত্রু নয়, শুধু তারা মুসলমানের শত্রু। এরা দেশের শত্রু নয়, এরা মুসলমান জাতির শত্রু। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ, আর ওদের আওয়ামী লীগের জাতির পিতাকে বঙ্গবন্ধু। ওই যে কম্বল চোরা, কম্বল চোরাকে 7 কোটি বাঙালি 8 কোটি কম্বল, ওই কম্বল চোরার গান নাই, চোর রাখি গেছে। আর ওই চোরেরা এখনো আমার এলাকায় এখনো বিভিন্ন জায়গায় চড়িয়ে চিটিয়ে আছে, বিভিন্ন জায়গায় হাতে বাঁধি পায়ে বাঁধি যে ভেজাল করার যে চক্রান্ত, যে চালাকি যেগুলো করতে চাইতেছে, আমরা ওদেরকে ওই সুযোগ দিব না। ওদেরকে যদি আমরা চাই মিলেমিশে থাকি, যদি ওরা মিলেমিশে থাকতে না চাই, তাহলে আমরা ওদেরকে বাচ্চা রাখি চলে গেছে, মা ফালাই গেছে, বাচ্চাগুলোর মার কাছে যাওয়ার ব্যবস্থা করে দেবো গণপিটুনির মাধ্যমে। ওরা এখনো আমার এলাকায় বিভিন্ন রকম বিভিন্ন চক্রান্ত করে বিভিন্ন জায়গা জমিন ভেজাল লাগা দিয়ে বিভিন্ন জমি জায়গা দখল করতে চাই। ওটার প্রতিবাদ করতে গেলে ওরা কয় আপনারা এগুলো বিএনপি করছে, ঘটনা ঘটায় যে এরা আওয়ামী লীগের পেশিবাদী, ওরাই জড়িত, ওরাই এলাকায় যে একটা অত্যাচার অবিচার শুরু করতে চাই, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই, ওই সুযোগ তাদেরকে আমরা দিব না, অরাজকতা করার সুযোগও আমি দিব না। আমি আমার চরমদ্দা ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে বলবো, ওরা যেই অপকর্ম করেছিল গত 16 বছর 7 মাস 4.5 দিনে, ওইটা আমরা করতে চাই না। ওরা যেভাবে পালাই গেছে ওইভাবে আমরা দেশ থেকে পালাতে চাই না। আমাদের সরকার আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া কোনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই। আমাদের নেতা জনাব তারেক রহমানও কখনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই। আমরা যারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থন করি, আমরা কখনো অন্যায়ের কাছে আপোষ করবো না। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গত 17 বছর আমাদের অব্যাহত ছিল, এখনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবো আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে ক্ষমতা আনা পর্যন্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমরক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমার সামনে উপস্থিত আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।